বলছি কি ভাই, আমাদের একটুখানি ভুলের জন্য তোদেরকে আজ পুলিশ ধরে নিয়ে গেছে। বলছি কি, তোর বাবার কাছে আবার নালিশ করিস না কিন্তু, তাহলে কিন্তু পাদ্দা আমারে খুব বকা বকবে। আরে না দাদা, আমার বাবার কাছে নালিশ করবো কিসের জন্য? আমার বাবা তো এখানে আমার মানুষ করার জন্য রেখে গেছে, সেজন্য তো টেনশন। এখন যদি তোমার বাবা মানে স্যার যদি জানতে পারে যে তুমি পুলিশ স্টেশনে গিয়ে একদিন ছিলে, তখন এটা খারাপ ব্যাপার না? আরে না না, এটা তো খুব ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে আমার বাবা 7 দিন আমার ভাই দিত যে টাকা পয়সা চুরি করেছিস বল, নাহলে কিন্তু তোর পুলিশে দেবো। এবার যখন একবার পুলিশের কাছে যাইয়ে দুগা খেয়ে কি বেতের বাড়ি, এখন আর কোনো ভয় নেই। মানে মানে এখন থেকে বাড়ির যদি বাবার পকেট টাকা ঝেড়ে দিই, তখন আর কোনো চাপ নেই। কারণ কি, যে ভাই ছিল সেই ভাই ভেঙে গেছে। কি বলছে লালদা শুনিস? বলছি কি বাপ, তুমি কি তোমার বাপের নাম কি উজ্জ্বল করবা নাকি ডুবজল করবা? আমার বাপ তো করে মাস্টারি, আমি করবো ব্যবসা ব্যবসা। ও এত কষ্ট আমার দ্বারা হবে না। সারাদিন বই পড়ে পরীক্ষা দাও, তারপরে পাশ করো, ভালো রেজাল্ট করো, তারপরে পড়ো ও পড়ো, আবার পরীক্ষা দাও, পাশ করো। এইভাবে করে করে জীবনটা এতগুলো বছর নষ্ট করার পরে চাকরি পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই। এর জন্য অত সময় নষ্ট করার ভিতরে আমি নাই। আমি এই শর্টকাটে কি করে ব্যবসা করতে হয় সেটা তোমাদের কাছে শিখেই আমি ঝপাত করে ব্যবসায় নেমে তারপরে টুকটুকে একটা লাল সুন্দর একটা বউ নিয়ে আসবো। বলছি কি ভাই, তোমার ভবিষ্যৎ তো একদম চাঙের মাথায় উঠে গেছে। আমার ভবিষ্যৎ কি করতে হবে কি না করতে হবে সব আমার দেখাশোনা আছে। তোমাদের বাড়ি কদিন থাকতে পারিস, এখন না থাকলে বাপে তো পয়সা দেবে না ব্যবসা করার জন্য। তাই এখান থেকে তোমাদের কাছ থেকে কোর্স করে যাই। তা প্রথম 2-4 দিনের ভিতরে যে কোর্স করাইছো না, আমি সারা জীবনে কোর্স করতে পারতাম না। সারা জীবনে মনের ভিতরে একটা পুলিশ নিয়ে ভয় থাকতো, আতঙ্ক থাকতো। সেটা এখন কেটে পুরো একদম চয়েকারে চাঁদ হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। আর আমার এই ফরিং দাদা যেসব আমার ট্রেনিং দিয়েছে না, ও বাবা, এইসব পয়সা দিয়েও পাওয়া যায় না। ট্রেনিং দিয়েছে মানে কি ট্রেনিং দিয়েছে? আরে তেমন কিছু না। বলছি কি ট্রেনিং দিয়েছে একটু বলো দেখি। কি করে লোকের বাড়ি ফাউ খাওয়া যায়, জন্মদিন শ্রাদ্ধ অনুষ্ঠান কি করে ফাউ খাওয়া যায়, কোন বাড়ি যাইয়ে কি করে ফাউ জিনিস নেওয়া যায়, সবকিছু শিখাই দিয়েছে। সর্বনাশ করিছে। তোমার যা শিক্ষা হয়েছে এ তো একদম আকাশের চাঁদ। এ কথা পাদুদা জানলি আর ফুটোকা জানলি, আমার তো হয়েছে। বলছি ফুটো কাকা হবে না জেঠু হবে? আরে তুমি এই ঝামেলার ভিতরে কাকা জেঠু দেখতেছি, একটা হলেই হবে, তা আবার কি? তা বলছি কি, ওই জেলের ভিতরে জাকালান কেলাইছে, তাতে তো একটু ব্যথা সেটা লাগিয়েছে, কিন্তু বেরোনোর সময় ওরে বাবা গরম গরম বিরিয়ানি আর একদম ওই কষা মাংস এই খেয়ে না পরান জুড়ে যাচ্ছে। এরকম খাবার যদি ডেলি দেয় না, আমি ডেলি বাড়ি খাতি রাজি। একদম ঠিক কথা বলিছে, মন ভরানো কথা বলিছে। আমিও না আজকে পেট পুড়ে খাইছি, 3 জনের বিরিয়ানি নিয়ে একা ছেটে দিছি, আমিও 2 জনের তা ছেটে দিছি। তা বলছি পুলিশ স্টেশনে কেলাইছে তাতে লাগেনি? বলছি না এরকম খাবারের জন্য এরকম কেলান ডেলি খাতে পারি। তাহলে চলো বাড়ির দিকে চলো, বাড়ি আবার বিরিয়ানির ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু মনের ভুলিও তোমার বাবার কিন্তু কথা বলিও না, তাহলে কিন্তু আমাদের মান সম্মান কিছু থাকবে না। বলবো না, একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ বলো দেখি। কথাটা হচ্ছে আমার বাবা যখন ফোন করবে না, তখন বলবা ছেলে একদম আমাদের কথা মতন একদম চলছে, অনেক ওর ডিউটি কমপ্লিট হয়ে গেছে। আর বলবা কি এখনো মাসখানেক সময় লাগবে, বুঝলি তো? প্রথম ভাবিছিলাম আমি এখানে থাকবো না। ও বাবা দেখি তোমাদের দলের সেই মজা, মনে হয় কি সকালে বিকেলে খালি ড্যান্স করি। মানে আমার বাবা এখানে আমার রেখে দিতে চাচ্ছিল, তা আমি আসবোই না ধরে বান্ধে নিয়ে এসে ও বাবাই ফরিংদের সাথে যোগাযোগ হওয়ার পরে জীবনের কি উন্নতি আর কি অবনতি সব বুঝে গেছি। এখন মনে হচ্ছে কি তোমাদের দলে আমি অংশগ্রহণ করে সারা জীবন এখানে আমি ব্যতীত করে দিই। না না ভাই, আমাদের সাথে তোমার দল দিতে হবে না, তাহলে পড়াশোনা পুরো গুল্লাই যাবে, বুঝতে পারিস? ওইটাই তো আমার বাবা বোঝে না। আমি তো পড়াশোনাই করতে চাই না, কিন্তু আমার ধরে বান্ধে সে স্কুলে পাঠাবে। ওই যেটা আমার পছন্দ না আমার বাবা সেটাই করাবে, তার জন্য তো বাবার সাথে আমার পটে না। বলছি ভাই, তোমার বাবা হাই স্কুলের মাস্টার, আর তুমি যদি পড়াশোনায় একদম এরকম রসগোল্লা হও, তাহলে কি তোমার বাবার মান সম্মান থাকবে? শোনো, আমার বাবা কি করে পড়াশোনা করে চাকরি পাইছে সেসব আমি জানি না বাপু, কিন্তু আমি অত পড়াশোনা করতে পারবো না। আমার আঁটু ব্যথা হয়ে যায় জানো, ওই যে একে চন্দ্র দুই পক্ষ, ওই ফটি আমার দিক দিয়ে সত্যি বেরোয় যায়। আর কি বলবো, জীবনে সব কাজ করা যায় কিন্তু পড়াশোনা করা যায় না, বিরাট কষ্টের জিনিস। দেখিছো ছেলেটা মনের কথা বলছে, ওর মনের কথা আর আমার মনের কথা সমান। বলছি ভাই, আমারও সেই সমান, আর আমার তো সমান সমানের উপরে, তাহলে তো ঝামেলা মিটে গেল। এখন থেকে সবাই আমরা বন্ধু। বন্ধু? হ্যাঁ, এখন থেকে কেউ কাউরি ভাই দাদা বলবে না, সবাই সবার নাম ধরে ডাকবে। এখন থেকে সবাই সবার বন্ধু। পান মেরিছে না, এটাই ঠিক কথা। আমার বাপ ফোন করলে বলবা কি ছেলের আরো 2-3 মাস সময় লাগবে, এই বলে আমি এখানেই থেকে যাবো। আমি আরো বাড়ি যাবো না, বাড়ি গেলে সারা পড়াশুনো, এখানে বিশাল একটা মস্তি, খাওয়া দাওয়া, ড্যান্স করা, এ কাজ সে কাজ, মানে আর কি একদম মানে অতি উত্তম। মানে আলকাতরা, কেরোসিন, ন্যাপথলিন, ফেনাইল। পান মেডিসে লালদা, এই কথা যদি পাদুদা জানতে পার না, তোমার আর আমার ভালো করে ঘষণ দেবে। কেন? আমরা যদি ওই কটকটির ঠাকুমারে ওই নারকেল বেগমের হাতে তুলে না দিয়ে ওদের হাতে তুলে দিতাম, তাহলে তো আজকে আর এই দিন দেখতে হতো না। সেটাও তো ঠিক কথা। বলছি কি, এখানে কথা না বাজিয়ে বাড়ির দিক চলো, বাড়ি বলে বিরিয়ানি রান্না হয়েছে। হ্যাঁ, তাহলে লেট কিছু, চলো। হ্যাঁ চলো। বলছি গিন্নি, অল্প কিছু খেয়ে নাও না। এইভাবে না খেয়ে থাকলে তোমার শরীর যে দিন দিন একদম শুকিয়ে যাচ্ছে। আমি খাবো না,
তাই তো যে কদিন বাঁচবো। এত কষ্ট করার পরে আমি এমএলএ হতে পারলাম না, আমার মনটা আমি বুঝ দিতে পারছি না। বলছি গিন্নি, এবার না হলে কি হবে? এরপরে এবার নিশ্চয়ই তুমি দেখবা এমএলএ হবাই হবা, আমার মন বলছে। এত বছর আমি অপেক্ষা করে থাকতে পারবো না। পাঁচটা বছর আমি কি করে অপেক্ষা করে থাকবো? ভোটের রেজাল্ট দেওয়ার দুদিন আমি রাত ভরে ঘুমাতে পারিনি, আর এখন আমি 5টা বছর কি করে অপেক্ষা করবো? আমি পারবো না, আমি পারবো না, আমি এই হার মেনে নিতে পারছি না। আমি কোনো মতেই হারতে পারি না। কি করে আমার হারাইছে আমি কিছুই বুঝতে পারছি না। এরকম করবেন না ম্যাডাম, কিছু খাওয়া দাওয়া করে নিন, না হলে শরীর খারাপ হয়ে যাবে। এ শরীর আমি রাখতে চাই না। যে শরীরে এমএলএ নেই, যে শরীরে আমার শক্তি নেই, যে শরীরে আমি মানুষের কাছে সম্মান পাবো না, সে শরীর আমার দরকার নেই। এরকম বলে না গিন্নি। হ্যাঁ, এগুলো খেয়ে নাও, দেখো ভগবান তোমার উপর দয়া করবেই করবে। ভগবান কোনো দয়া করবে না, অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি আমি। আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে আমার। আর কোনো ক্ষমা নেই। হ্যাঁ, আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না, পৃথিবীর বুকে থাকতে চাই না। ওরকম কথা বলো না, মানুষ তো কত কিছুতে হেরে যায়। হ্যাঁ, তোমার তো বাড়ি ঘর দুয়ার সব কিছু আছে, টাকা পয়সাও আছে, তাহলে তুমি এরকম করছো কেন? টাকা পয়সা বাড়ি ঘর দুয়ার কিচ্ছু লাগবে না। মনের ভিতরে যে স্বপ্ন দেখেছিলাম এমএলএ হব, যেখানে যাব সবাই নমস্কার করবে, ভালোভাবে কথা বলবে, সম্মান দেবে, সে জিনিসটা আমি হারিয়ে ফেলেছি। হে জনম আমি আর চাই না গো, এ জনম আমি আর চাই না। ওরকম বলে না, অল্প করে খেয়ে নাও, মাথা ঠান্ডা হবে। খালি পেটে মাথায় দেখো কিরম কিরিকিরি করছে। কিড়িকিড়ি করুক আর যা করুক, আমি কিচ্ছু খাবো না। আজকে থেকে আমি নির্জলা উপোস। যতদিন না আমি এমএলএ হতে পারবো, ততদিন আমি নির্জলা উপোস করে মরে যাব। এটা কোনো কথা? ও ম্যাডাম, এটা কোনো কথা? আমি এইভাবে হাঁটতে পারি না। কি হলো আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। কত টাকা পয়সা নষ্ট করেছি, কত প্ল্যানিং করেছি, সব ফেল হয়ে গেল। দেখো, এই এমএলএ হওয়া না, সব ভগবানের হাতে, না তোমার হাতে না আমার হাতে। ওইসব কথা বলবা না। আমি প্রাণপণ চেষ্টা করেছি, গ্রামের লোকজন বলেছে আমি হব, কিন্তু ঝপাত করে ওই এমএলএর বউ কি করে এমএলএ হয়ে গেলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হয় ম্যাডাম কোনো ঝোল করেছে। সেটাই তো আমি বুঝতে পারছি না। হাতে নাতে কোনো প্রমাণ পেলি না, ও টুটি টেনে ছেড়ে ফেলেতাম। ওরকম করো না গিন্নি, অল্প করে খাও গিন্নি, অল্প করে খাও। বললাম না আমি খাবো না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওরকম বলো না গিন্নি, দেখো ভালো দিন আসবে আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে একসময় দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা সবকিছু আসে, বুঝতে পেরেছো? সেগুলো সহ্য করে থাকার পরে একদিন ভালো দিনও আসে। আমার কপালে তো কোনোদিন ভালো দিন আসলো না। সারা জীবন শুধু কষ্ট আর কষ্ট। লোকের শুধু উপকার করে গেলাম, হ্যাঁ, আর আমি খেলাম আছুলা বাস। না গিন্নি, এটা ভুল কথা। তুমি অনেক লোকরে বাস দিছো, তার জন্য আজকে তুমি বাস খেয়েছো। দেখো, বাস দিছি কি না দিছি সে আমি জানি। হ্যাঁ, আমি দিছি একটুখানি, কিন্তু আমি যে পুরো আসলা বাস খেলাম। হয়তো বলে না, উপর দিক থু ফেললে নিজের গায়ে লাগে। মানে কি বলতে চাচ্ছ? আমার কর্মের ফল আমি পাইছি, সেই কথা বলতে চাচ্ছ? মানে সবাই তো তাই বলে। দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হ্যাঁ, তুমি স্বামী নামের কলঙ্ক। হ্যাঁ, আজকে আমার এই দুঃখের দিনে কোথায় আমার সাথ দেবা তা না, তুমি আমার বলছো কর্মের ফল পাই, এইসব কথা বলছো? লজ্জা করে না তোমার? তুমি স্বামী নামের কলঙ্ক। দেখো, আমার সাদা মনে কাদা নাই, যা আসলো মনে তাই বলে দিছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করো নিজ গুণে। কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে এখন বলছো ক্ষমা করো? দূর হয়ে যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বলছি ম্যাডাম, অল্প কিছু খেয়ে নিন। আমি কিচ্ছু খাবো না। বলছি আমার পরে নয় রাগ করেছো, খাওয়ার পরে রাগ করো না গো, খেয়ে নাও। চোখের সামনে থেকে সরে যাবা নাকি লাতি গুঁতো খাবা? প্লিজ খেয়ে নাও। ম্যাডাম, ম্যাডাম। কে? হে, অসময় কে ডাকে? ম্যাডাম, আপনার কপাল খুলে গেছে। পাদু, কি কি হয়েছে বাবা? মনে হচ্ছে বেশি দিন অপেক্ষা করা লাগবে না, খুব শীঘ্রই আপনি এমএলএ হবেন। মানে কিছু বুঝছি না যে। আমি স্যাটেলাইটের সঙ্গে দেখেছি আপনি যেই ভোটে হেরেছেন তার পিছনে দায়ী হচ্ছে কটকটি। মানে ঠিক বুঝলাম না। মানে কটকটি কি করলো? রাতের অন্ধকারে যেখানে ভোটের বাক্সগুলো ছিল সেই ঘরে ঢুকে সেখানকার তালা খুলে আপনি যত ভোট পেয়েছেন সব কাগজগুলো বের করে তুলা বান্ধে নিয়ে নদীর পাড়ে পোড়াইছে। কি 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 বলছো তুমি? হ্যাঁ, একদম ঠিক বলছি। আমার স্যাটেলাইটে সবকিছু ধরা পড়ে গেছে। কিন্তু ওই ব্যালট বক্স যেখানে ছিল সেখানে তো সাধারণ মানুষ ঢোকার কথা না। আর এ কথা বললেও তো কেউ বিশ্বাস করবে না। তার জন্যই তো আমি তো আছি নাকি? সায়েন্টিস্ট কি এমনি হাওয়া খাতি হয়েছি? আমি জানতাম ভগবান কোনো না কোনো রূপে আসে আমার সাহায্য করবে। দেখো, তুমি একটা ভগবান, ভগবান তোমার রূপ ধরে আমার কাছে এসেছে। আমায় বলছে যে তুমি আবার নতুন করে এমএলএ হবে। সত্যি আমার মনে বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাস সম্পূর্ণ করলে পাদু তুমি। তুমি মানুষ নয় পাদু, তুমি ভগবান। বলছি বাবা, তুমি যা বললে সেটা তুমি প্রমাণ করতে পারবে তো? পাদু পারে না এমন কোনো কাজ নেই। কেবল দুটো দারোগা বাবুকে সাহায্য করেছি, আর এখন ওই এমএলএর বউকে আর কটকটিকে আড়ং ঝুলন ঝুলইয়ে দুটোরে চমচমি করাবো। তুমি খালি বাবা আমার একটু প্রমাণ করাই দাও যে ওরা আমারে হারাইছে এইসব হাবিজাবি করে। তারপর ওদের কি করতে হয়, গরম তেলে ডুবতি হয় নাকি ওদের বরফের ভিতরে চুবতি হয়, সে দায়িত্ব আমার পরে। বলছি গিন্নি, এখন যখন সুখবর এসেই গেছে, শুধু শুধু অনশন করে কি হবে? একটুখানি খেয়ে নাও। এত ভালো খবর শোনার পরে কি আর গলা দিয়ে খাওয়া নামবে? কিন্তু না খেলে যে শরীর দুর্বল হয়ে পড়বে। এই যে আমার যা জলহস্তির শরীর, এতে 2-4 দিন না খালি কোনো কিচ্ছু হবে না। তুমি চোখের সামনে থেকে সরে যাও তো, পাদুর সাথে এখন আমার অনেক কথা। একটুখানি খেয়ে নাও।
সারবা কি ফুটবল শার্ট দেবো? আচ্ছা, সরে যাচ্ছি। বলছি কি পাদু, তুমি যদি কিছু মনে না করো না, তোমার আমি একটা নমস্কার করবো। বলছি ম্যাডাম, এইসব কি কথা বলছেন? আপনার থেকে আমি অনেক 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 ছোট, আপনার ছেলের বয়সী, আর আপনি আমায় নমস্কার করবেন? তুমি মানুষ না, তুমি স্বয়ং দেবতা। তুমি না আসলি না, আমার মনে হচ্ছে এই পৃথিবীর বুকে আর বেশি দিন লাস্টিং করতাম না। এই 2-3 দিন কিচ্ছু খাই না, আর 4-5 দিন না খেয়ে থাকতাম, আমার পুরো স্বর্গের সিঁড়ি রেডি ছিল। তুমি ভগবান রূপে আইছো, আর যে কথা বলিস না, আমার একদম মন প্রাণ সব ভরে গেছে। আমার জীবনে এইরকম খুশির দিন মানে পৃথিবীর বুকে আর কোনোদিন আসেনি, না কোনোদিন আসবে। তাই তো ভাবি, নেদন আর লাল মিলে যে প্ল্যানিং করিছে, সে প্ল্যানিং তো ফেল হতে পারে না। কিন্তু একটা গড়বড় আপনারা করেছেন, কটকটিরে হালকাভাবে ছেড়ে দিয়েছেন, আর ও সেই হালকার সুযোগ নিয়ে এমন সদ্ব্যবহার করেছে যে আপনাকে পরাজয় করে দিয়েছে। আজকের থেকে বুঝলাম যে শত্রুপক্ষ যতই ছোট হোক না কেন, তাকে ওই সাধারণভাবে নেওয়া উচিত না। একদম কোনো কোনো শত্রু সুই হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয় যায়, সেই রকমই করেছে কটকটি। আর বলো না বাবা, এর আগে আমার ওই টাকা পয়সা ওই কটকটি চুরি করেছে, সব জানি আমি। আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না আগে বললে, এখন বিপদের মুখে পড়েছেন বলে বলছি বলে বিশ্বাস করছেন, নাহলে আপনার হাতেও তো পাওয়ার কম ছিল নাকি? হ্যাঁ, আমার সংসারটা তো পুরো তুলোধুলো হয়ে গেছে। 1.5-2 মাস চাকরিটা হোল্ডে ছিল, আমার জীবন তো পুরো আলকাতরা মধুময় হয়ে গেছে। আমার বউ এখন আমার ডিভোর্স দেওয়ার পথে, শুধুমাত্র আপনার দয়ায়। ওরকম কথা বলো না পাদু, আমি আমার নিজের ইচ্ছে করতে চাইনি। ওই সব কিছু হারামজাদাই কটকটির বাচ্চা, ওই শালাই আমার ফু মন্ত্র, মানে কুমন্ত্র দিয়ে এইসব করাইছে। আমার মনে তোমার জন্য হিংসা জাগাইছে, দুঃখ বেদনা জাগাইছে, তারপরে আমি যাই এই স্টেপ নিতে বাধ্য হয়েছি। তাহলে দেখেছেন, অচেনা মানুষকে বিশ্বাস করে বাড়িতে আশ্রয় দিয়েছেন, সেই আপনার সবকিছু সর্বনাশ করলো। আর আপনার সঙ্গে আমি এর আগে চুলকারির তেলের ব্যবসাও করেছি, আমাদের 1.5 লাখ টাকা বাকি ছিল, সে টাকাটাও দিলেন না। ও কথা বলো না বাবা, আমি তার জন্য তো নিজেকে এখনো ঘৃণা বোধ করি। তোমার 1.5 লাখ কেন, 1.5 লাখের জায়গায় আমি তোমার 2 লাখ টাকা ফেরত দেবো। না না, অত টাকা দেওয়ার দরকার নেই, যে টাকাটা বাকি আছে সেটা দিলেই হবে। কারণ কি, আমাদের এখন ওই একটা টাকার অনেক মূল্য। তুমি টেনশন করো না বাবা, তুমি খালি প্রমাণ করাই দাও, তারপরে তুমি যা বলবে আমি তাই করবো। আপনার কিচ্ছু করার দরকার নেই, পাদু একাই 100। কি করে কি করতে হয় কি না করতে হয় সব জানি। এতদিন চাকরির দিকে মনোযোগ দিয়েছিলাম বলে এখানে সবাই মাথার উপরে উঠে ড্যান্স করছিল, এখন পাদুর ক্যালমা দেখাই যাচ্ছি, এখন বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, একদম ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো। আমি জানি এই পৃথিবীর বুকে তোমার মতো ট্যালেন্টেড কেউ নেই। বলছি বাবা, সেই ভিডিওটা দেখাও দেখি, কোথায় ও কি করছে। আমি তো আমার কাণ্ডে বিশ্বাস করাতে পারছি না। বলছি আমি কি মিথ্যা কথা বলছি? না মানে তুমি মিথ্যা বলছো না, কিন্তু আমার কাণ্ডে আমি বিশ্বাস করাতে পারছি না। কাণ্ডে বিশ্বাস করানোর দরকার নেই, চোখে দেখবেন। যেদিন কোর্টে বিচার হবে সেদিন চোখে দেখবেন। বলছি কি বুড়ো শোনাই, হ্যাঁ তুই কি আমার শত্রু নাকি আমার স্বামী? একটু আগে তুই এমন এমন কথা বলছিলি যেমন কাটা ঘায়ে নুনের ছিটা দিয়া, আরে এখন তোর বিশ্বাস হচ্ছে না। সারা পৃথিবীর মানুষের বিশ্বাস হচ্ছে, তোর বিশ্বাস হচ্ছে না। আসলে আমার তো মনে হয় তুই শালা আমার বাড়ি থেকে তুই আমার সবচেয়ে বড় শত্রু, তুই আমার সবকিছুর পান মারার গুরু ঠাকুর। ওকে নিয়ে কি বলছো তুমি? ঠিকই বলছি শালা, তুই আমার খাওয়াতে আইছিস না উল্টোপাল্টা কথা বলছিস? আরে এখন ভালো কথা বলছে, আমি যে দেবো সেই কথা বলছে, হ্যাঁ সেখানে ওর বিশ্বাস হচ্ছে না। চটির বাড়ি মারা উচিত তোরে। তুই শালা স্বামী না তো, মনে হয় কি একটা শত্রুর বাচ্চা। বলছি ম্যাডাম, ওসব ছাড়েন, এখন শুধু শুধু ঝগড়াঝাটি করে লাভ নেই। আপনি খাওয়া দাওয়া করে রেডি হন, ঠিক আছে? আমরা একটু হাইকোর্টে যেয়ে এই ব্যাপারে একটা অ্যাপিল করতে হবে। বলছি এই কটকটির বাচ্চার ঘেঁটি টানে ধরে নিয়ে এসে এখানে ভালো মতন আসলা কোচন দেবো। না না ম্যাডাম, আইন হাতে তুলে দেবেন না। ওইসব কেস করতে গেলে কোথা থেকে কোথায় হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা এইসব ব্যাপারে কোনো আলোচনা করবো না, ডাইরেক্ট হাইকোর্টে অ্যাপিল করবো, বাস। তারপরে ওদিক থেকেও ডাক হবে, এদিক থেকেও ডাক হবে, হাইকোর্টে বিচার হবে। ওরা কিচ্ছু বুঝতে পারবে না, আর এখান দিয়ে সবকিছু প্রমাণ হয়ে যাবে। একদম ঠিক বলিস বাবা, তোমার মাথায় এত বুদ্ধি কি খেয়ে আমি তো বুঝতে পারি না। আমার মনে হয় কি কাঁচা ছোলা খায়। মুখ পড়া তুই চুপচাপ করে থাকবি না? এখান থেকে কিন্তু এক নাতি মেরে দেবো, তোর দাঁতের 17খানা বিট ভেঙে যাবে। শালা তুই আমার চোখের সামনে সরে যা। ভালো কথা বলতে গেলে আমার দোষ হয়, আমি একটু ভিডিওটা দেখতে চাইছি, সেটাই আমার অপরাধ। বড় নেতা হয়ে পড়েছে, ওনার ভিডিও দেখাতেই হবে, মানে উকিলিতে বড়। যা রান্নাঘর যাই, থালা বাসন মাছ। বলছি ম্যাডাম, আপনার স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করবেন না। আরে কিছু কিছু মানুষ থাকে, ওদের ভালোভাবে বললি শোনে না, ওদের ওইভাবে কচু দেওয়ার দরকার, তখন যাই শোনে। দেখো তখন থেকে ভালোভাবে বলছি শোনে না, যেই কচু দিতি এখন শ্বশুর শ্বশুর করে সরে যাচ্ছে। এমন এমন কথা বলে না, গা জ্বলে যায়, ভাবি যে কিচ্ছু বলবো না। হ্যাঁ, বিশ্বাস নয় কদমের কাছে শোনো, তখন থেকে এমন এমন কথা বলছে না, পুরো আমার গায়ে মনে 3-4 জায়গায় ফুসকা পড়ে গেছে। হ্যাঁ পাদু, ওনার একটু ওই দোষ আছে, মানে কাটা খাই নুনিচ্ছিটা দেওয়ার দোষ আছে বললেই হবে না। তার জন্যই তো থালা বাসন ধোয়া রান্নার কাজে লাগাইছি। দেখ জীবনে তোর ওই কাজের উপযুক্ত তুই। তাহলে ম্যাডাম আপনি খাওয়া দাওয়া করে নিন, তারপরে আমি যতগুলো ওই পেপার বের করছি সেগুলো সাইন করবেন। আমি আপনি আর কদমবাবু গিয়ে হাইকোর্টে ওটা সাবমিট করব। তারপরে কি হবে পাদু? তারপর ওদের বাড়ি নোটিশ পাঠাবে, ওদেরও প্রমাণ করতে হবে, আমাদেরও প্রমাণ করতে হবে। আর ওরা তো প্রমাণ করতে পারবে না যে ওরা নির্দোষ। আর আমাদের কাছে যত প্রমাণ আছে
1 ঘন্টার ভিতরে প্রমাণ করিয়ে দেবো যে ওই কাজ করেছে। বলছি বাবা, প্রমাণ করাই দিলি তো কটকটি জেলে ধরে নিয়ে যাবে, তখন কি করে কি করতে হয় সব আমার জানা আছে। আপনি খালি দেখতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ক্যালমার পর ক্যালমা। আচ্ছা বাবা, বলছি বাবা, তুমি ওই ডিউটিতে কবে যাবা? এই তো দেখি 2-4 দিনের ভিতর বেরিয়ে যাবো, অনেক দিনের ছুটি হয়ে গেল। তুমি বাবা টেনশন করো না, তুমি যদি বলো না তোমার চাকরি আমি কলকাতা ট্রান্সফার করে দিই। বলছি ম্যাডাম সেটা কি সম্ভব? আরে বাবা সম্ভব মানে তুমি খালি দেখো নারকেল বেগমের পাওয়ার। এখান থেকে ফোন করে তোমার চাকরি যদি হোল্ড করে দিতে পারি, হ্যাঁ তাহলে আমি যদি ব্যাঙ্গালোরে যাই, ওখান থেকে তোমার এখানে ডিউটি আমি ট্রান্সফার করে দিতে পারবো না? কিন্তু ওখানে তো আমি একটা ভালো একটা প্রজেক্টের উপর কাজ করছি, সেই প্রজেক্ট এখানে কি করে হবে? সব হবে গো, সব হবে। বটন টিভি দিলে যেমন টিভি চলে, তেমনি ভাবে আমি বটন টিভি দিয়ে ওখানে অফিস এখানে নিয়ে আসবো। এটা কি সম্ভব? তুমি খালি দেখো, নারকেল বেগমের উপকার করবা, তার বদলে আমি কিছু দেবো না, তা তো হবে না। হ্যাঁ এখানে হলে তো ভালোই হয়। বাবা কাকা যেহেতু সবাই থাকবে এখানে, এখান থেকে আপ ডাউন করবো, খুব ভালো হয়। আর আমার বিপদের দিনে তুমি আমার পাশে দাঁড়াবে, তাহলে এত বড় একটা মন্ত্রী আমি কোথায় ছাড়বো বলো? সেসব ম্যাডাম পরে দেখা যাবে, আপনি খাওয়া দাওয়া করে নিন, আমি বাড়ির থেকে একটু আসি। আচ্ছা বাবা। আর ম্যাডাম আপনারা যে কথাটা বললাম, এই কথাটা আমাদের 4 জন ছাড়া আর কেউ জানে না, বুঝতে পেরেছেন? কানো কান যেন না হয়, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। না না, কাক প্রকৃতিও টের পাবে না। আর যদি সমস্যা হয় কি হতে পারে? তাহলে কি কটকটি উদাও হয়ে যাবে, ফরার হয়ে যাবে, ওকে খুঁজে পাওয়া যাবে না, কোথায় যায় ঘাটি মেরে পড়ে থাকবে। তার জন্য আবার অনেক ঝামেলা হবে, আপনার মানে এমএলএ পদে আসতে অনেক অসুবিধা হবে। তুমি চিন্তা করো না, তুমি ওইদিকে বাড়ি যাই আরাম করো, আর আমি এদিকে স্যালুটেপ আমার বরের মুখই পেঁচাই দিই। কারণ কি ওটাই হচ্ছে একটা ভাইরাস, ওর মুখ দিয়ে যদি কথাগুলো বেরোয় তো বেরোবে, তাছাড়া আর কারোর মুখ দিয়ে বেরোবে না। তাই তো কদম নাকি? একদম ম্যাডাম, একদম। তোমার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না তো? না ম্যাডাম, আমি কিছু শুনিনি, আমি তো আপনাদের বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে। বলছি বাবা, এখানে খাওয়া দাওয়া করলে হতো না? না না, বাড়ি রান্না করেছে, না খেলে কাকি আবার রাগ করবে। ঠিক আছে, আমি যাবো আর আসবো, আপনি রেডি হয়ে থাকেন। আচ্ছা। মন খারাপ করো না কিরণ, আজকে বিকেলের ট্রেনে আমায় চলে যেতে হবে। এইভাবে পাইলে আমায় ছেড়ে দিয়ে তুমি চলে যাবে? যাওয়ার তো ইচ্ছা ছিল না, কিন্তু এখন কিচ্ছু করার নেই। আর কবে আমাদের দেখা হবে? যত তাড়াতাড়ি পারি পাদুর সঙ্গে আমি ডিভোর্স নিয়ে তারপর তোমার সাথে আমি সংসার বাঁধার কথা ভাববো। হ্যাঁ এখন কি বলে ভাববো বললে? তাছাড়া আর কি করার আছে বলো? আমার দাদুটা সে মনীষী না, সে যে করে হোক আমার ওই পাদুর সাথে সংসার করাতে চাই। আমি এখন কি করব বলো? কিন্তু কদিন আগে যে তুমি বললে যে তোমার দাদু তো রাজি তোমার আর আমার বিয়ের জন্য। ওনার কথা বলো না, যেই শুনেছে পাদু 3,20,000 টাকা করে বেতন পায়, সেই কথা শুনে সবকিছু দিক পরিবর্তন হয়ে গেছে। মানে? পাদু মাস গেলে 3,20,000 টাকা ইনকাম করে, আর তুমি তুমি তো কিচ্ছু করো না, বাবার খাও আর ঘুরে বেড়াও। তাই এখন তোমার সাথে আমার কি করে বিয়ের সম্পর্কটা মেনে নেবে বলো? মানে আমি কিছু ইনকাম করি না বলে আমি আজকে তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেলাম, আমি দেশের সবচেয়ে বেশি খারাপ হয়ে গেলাম? ওইভাবে বলতে চাইনি আমি। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। যে পৃথিবীর বুকে বেশি টাকা ইনকাম করতে পারে না তার কোনো দামই নেই, তাই তো? ওরকম ভাবে নিচ্ছ কেন? কিছু না কিছু তো ইনকাম করার দরকার। আমার বিয়ে করলে কি খাওয়াবে বলো? পায়েল, তুমিও বদলে গেলে, তুমি আর আগের মতো নেই। আগে বলেছো কি যে করে হোক আমরা দুজনে ভালোবেসে সংসার করব, ছোট্টখাটো কাজ করব, আর আজকে তুমি কি বললে কি খাওয়াবে? খাওয়ানোর কথা চলে আসলে। আমি বাড়ি খাই না? হ্যাঁ, আমি যা খাই সেখান থেকে অর্ধেক তোমায় দিতে পারবো না? ওইসব শুধু গল্পই শোনা যায়, একটা সংসার চালাতে গেলে অনেক কিছুর দরকার হয়। তার মানে তুমি কি বলছো আমার ভালোবাসা মিথ্যা? আমি সেটা কখনো বলিনি। বলছি ভালো একটা ইনকাম করলে পারে আমি যে করে হোক দাদুকে মানাতাম। এখন আমি কি করে মানাবো বলো? ওসব কথা ছাড়ো, তোমার এখন আমার সাথে সংসার করার কোনো ইচ্ছাই নেই। তুমি এখন ওই পয়সার কথা শুনে দিক পরিবর্তন করেছো, তাই তো নাকি? এরকম কথা তুমি বলতে পারলে আমায়? সত্যি কথা একটু অন্যরকমই শোনা যায়। আমি যে কত মিথ্যে কথা বলে বাড়ি থেকে 30,000 টাকা এনে তোমার হাতে তুলে দিলাম, এখন আমার মা যদি জানে যে তুমি আমার সাথে সংসার করবে না, বিয়ে করবে না, তাহলে আমি আমার মুখ কি করে দেখাবো বলো? তুমি টেনশন করো না, তোমার 30,000 টাকা আমি 15-20 দিনের ভিতরেই ফেরত দিয়ে দেবো। হয়েছে হয়েছে, আজকে তুমিও দেখালে তোমার আসল রূপ। আসল রূপের কি হলো? হ্যাঁ হ্যাঁ, দেখে তো দিলে আজকে আমার পয়সা নেই বলে আমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। যে পাদু এতদিন তোমার চোখে খারাপ ছিল, সে এখন তোমার কাছে সব হয়েছে। তুমি এইভাবে নিও না, আমি চেষ্টা করছি খুব শীঘ্রই পাদুর কাছ থেকে অনেক পরিমাণের টাকা নিয়ে এসে তোমার সাথে সংসার করার। হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা কতটা সত্যি। দেখো, খালি খালি তুমি এইসব কথা নিয়ে মাইন্ড করো না। আর তোমার মার টাকা না আমি খুব শীঘ্রই ফেরত দিয়ে দেবো। হয়েছে হয়েছে পায়েল, হয়েছে। আমি একদিন দেখাবো, এই কিরণও একদিন দেখবা অনেক টাকা ইনকাম করবে, মনে রেখো। হ্যাঁ, তুমি অনেক টাকা ইনকাম করো, নিজের পায়ে দাঁড়াও, আমি তো তাই চাই। তাই চাইলে আমায় কিছুদিন সময় দিতে, এইভাবে আমায় ছেড়ে চলে যেতে না। বলছি দেখো, আমার ট্রেনের সময় হয়ে গেছে, এখন আমার দাদু আমায় এখানে ওখানে খুঁজে বেড়াবে, আমার বাড়ি যেতে হবে। পায়েল, একটা বারের জন্য আমায় সুযোগ দিলে না, 2 মাস সময় দাও, আমি যে করে হোক টাকা পয়সা ইনকাম করে তোমায় সুখে রাখার ব্যবস্থা করব। এখন আমি এসব ব্যাপারে কিচ্ছু বলতে পারছি না, আমার এখন যেতে হবে। প্লিজ পায়েল প্লিজ, একটা 2 মাস সময় দাও। আমি যাচ্ছি কিরণ। এই ছিল সত্যিকারের ভালোবাসা? আমার বন্ধুকে কাঁদিয়ে চলে যাচ্ছ? আমার দেরি হয়ে যাচ্ছে,
রাস্তা ছাড়ো। সত্যি মেয়েরা এরকমই হয়, যেখানে টাকা দেখে সেখানে ছুটে পালায়। দেখো, উল্টোপাল্টা কথা বলবো না, সরে যাও সামনের থেকে। এতদিন ভাবতাম পৃথিবী একদিকে হলেও তুমি একদিকে থাকো, কারণ কি সব পয়সা গয়নাগাটি ছেড়ে, সবকিছু ছেড়ে তুমি আমার বন্ধুর ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছিলে। আর আজকে দেখো, তাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছ। আজকে তুমিও প্রমাণ করে দিলে যে পয়সাই সব থেকে বড়। ভালোবাসা ভালোবাসা কিচ্ছু হয় না। রাস্তা ছাড়ো আমার। তোমাকে আর কে বেঁধে রাখবে? তোমার মন তো ছুটে চলে গেছে এখন সেই 7 সমুদ্র 13 নদীর পারে। রাস্তা ছাড়বে নাকি? যাও যাও, চলে যাও। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমার বন্ধুকে এইভাবে কাঁদালে তো আমিও বলে দিচ্ছি, তোমারও একদিন আসবে, সেদিন তুমিও ফুটে ফুটে কান্না করবে। বুঝতে পেরেছো? শগুনির অভিশাপে কোনোদিন গরু মরে না, মনে রাখিস। হ্যাঁ, এখন তো আমি শগুন হয়ে গেছি না। ভাই, ওকে যেতে দে। যত সব ঢং। ভাই কান্না করিস না, কান্না করিস না ভাই। সবকিছু ছেড়ে দিছি ভাই শুধুমাত্র পায়েলের জন্য। আর আজকে পায়েলে আমার ছেড়ে দিয়ে চলে গেল। তোরে তো কত আগের থেকে বুঝাইছি, এসব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু হয় না। সব হচ্ছে পয়সার খেলা। যেখানে পয়সা সেখানেই ভালোবাসা। তুই ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। তুই কান্না করিস না ভাই। তোর জন্য ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। না ভাই, আমি আর বিয়ে থাক কিচ্ছু করবো না। একবার ভালোবেসে যে ধোকা খেয়েছি, আর আমি বিয়ে থাক কিচ্ছু করবো না। ওরকম বলিস না ভাই, আমি তো আছি। হ্যাঁ, তোর ভালোবাসা তোরে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তোর বন্ধু কালুয়া তোরে ছেড়ে কোনোদিন যাবে না। তোর জন্য দরকার আমার জীবন দিয়ে দেবো, কিন্তু তোরে ছেড়ে আমি কোনদিন যাবো না। বুঝতে পারিস? কি না করেছি ভাই পায়েলের জন্য। আর আজকে দেখ, সত্যিকারের ভালোবাসা লাথি মেরে চলে গেল। যেই শুনেছে 3,20,000 টাকা ইনকাম করে মাসে, সেই দেখ আমার সাথে কি ব্যবহার না করলো। সবকিছু ভাই পয়সার খেলা। এখন থেকে কান্নাকাটি ছেড়ে কি করে টাকা পয়সা ইনকাম করবা সেই লাইন জোগাড় করো। বুঝতে পারিস? টাকা পয়সা থাকলে মেয়ে দেখবা লাইন দিয়ে পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ভালোবাসা হেরিকেন ধরাই দিয়ে যাবে কোনোদিন বুঝিনি। অর্ধেক রাত্রি যখন যা চেয়েছে পয়সা করি সব আমি দিয়েছি। আজই যাওয়ার সময় আসল আবাস দিয়ে গেল হাতে হেরিকেন ধরিয়ে। ও পায়েল রে, পায়েল রে, পায়েল রে। কান্দিস না ভাই, কান্দিস না। এই কান্নাটুকু চোখে ধরে রাখ, আর মনে জি দান যে জীবনে কিছু করতেই হবে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। আর শোন, আজকে থেকে বাংলা ফাংলা কিচ্ছু খাওয়া যাবে না। আজকে থেকে মানুষের মতন মানুষ হতে হবে, তোরও আমারও। কি করে হবো ভাই? আমরা যা পাপ করেছি ভগবান কি মাফ করবে? সব করবে, সব করবে, তুই টেনশন করিস না। ভগবানের চরণ ধুলি আমরা মাথায় নিয়ে সৎ পথে চলবো। কিন্তু আমাদের পাপের ঘোড়া যে ভরে গেছে ভাই, এখন কি আর সৎ পথে যাওয়া যাবে? সব যাবে ভাই, সব যাবে। তুই চিন্তা করিস না, আমি তো আছি নাকি। সত্যি ভাই, তুই হচ্ছে সত্যিকারের বন্ধু। তুই না থাকলে না আজকে আমি এই পৃথিবীর বুকে মনে হয় থাকতে পারতাম না, এত দুঃখ যন্ত্রণা নিয়ে। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। চল বাড়ি গিয়ে কাকিমা কাকুরে সবকিছু খুলে বলি। না ভাই, বাড়ি যেয়ে বললি পারে আমার মা বকাঝকা করবে যে 30,000 টাকা আমার সর্বনাশ হয়ে গেল। আরে মানুষের জীবন আগে না 30,000 টাকা আগে? তুই যদি এখনো সৎ পথে আছিস না, ওই 30,000 টাকা ইনকাম করতে তোর 3 দিনের সময় লাগবে না। এটা কি সম্ভব? সম্ভব, তার জন্য অনেক কষ্ট করতে হবে। ওই 3 দিন আসতে এখনো 3 বছর সময় লাগবে। হ্যাঁ ভাই, আমিও দেখাতে চাই পায়েল রে যে তুমি যারা ছেড়ে চলে গেছো সেও জীবনে কিছু না কিছু করতে পারে। একদম, এটাই মাথায় রাখ। চল বাড়ির দিকে চল। কিন্তু আমার মারে আমি কি করে বলবো এইসব কথা? আমি তো আছি নাকি? তোর বন্ধু কি মরে গেছে নাকি? চল চল ভাই, চল।